প্রসেসিং এ প্রত্যেকটা ধাপে অনুমোদের মাধ্যমে আমরা ডিসি সাহেব বরাবর আমাদের আবেদন আমাদের স্মারকলিপি পৌঁছে দিয়েছি। আমরা চিন্তাধারা করেছি আমরা এই আন্দোলনকে কিভাবে গণ আন্দোলন এবং বৃহত্তম আন্দোলনে রূপ দেওয়া যায়। আমরা বাহুবলবাসী এবং সর্বস্তরের নেতা কর্মী কোন দল মত নির্বিশেষে মানুষ হিসাবে আমরা যাতে দল মত নির্বিশেষে আমরা এই ন্যায্য অধিকার। এবং আমার সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া সাংবাদিক বৃন্দ, আজকে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়ে মানববন্ধনকে সফল করেছেন, আমি সকলকে দুঃখ অত্যন্ত পরিতাপের বিষয় হলো নবীগঞ্জের মানুষজন দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য আন্দোলন করে আসছে। আমাদের বাহুবলী 1995 থেকে এখানে আন্দোলন করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের অধিকার বুঝে পাইনি। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। 2019 সালে আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিলাম কিছুদিন। ওইখানে আমি জানতে পেরেছি তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের মন্ত্রী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এলাকায় কোন প্রকার বিল ছাড়াই গ্যাস সংযোগ দেওয়া হয়েছে এবং তারা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সুবিধা ভোগ করতেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এখানে টাকা পয়সা দিয়ে আমাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছি না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে বলতে চাই আমাদের এই আন্দোলনের দ্বারা অব্যাহত রাখতে হবে। আমরা জানি এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত সংসদের মাধ্যমে নিতে হবে। তো আমরা আমাদের আন্দোলনকে দীর্ঘ প্রসেসে নিয়ে যেতে হবে এবং যত ধরনের আইনি সহযোগিতা দরকার আমরা সবকিছু নিতে হবে। আমি আজকে এই মানববন্ধন থেকে বাহুবলবাসীকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের বাহুবলের গ্যাসের দাবিতে সম্মানিত তাওহীদি জনতা এবং সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের বাইরা, এই দেশের অধিবাসী আমরা এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা জনগণ হিসাবে আমরা আমাদের জানমাল সবকিছু বিসর্জন দিয়ে থাকি। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, যেই রাষ্ট্রের জন্য আমাদের জানমাল আমরা বিসর্জন দেই, এই রাষ্ট্রের সম্পদ আমরা ভোগ করতে পারি না। এর চাইতে বড় লজ্জাজনক বিষয় বাংলাদেশের জমিনে আর কিছু হইতেই পারে না। আপনারা দেখেন আমাদের বাগান ওইদিকে অপোজিট সাইডে আমাদের বাগান, আজ থেকে না 20 বছর আগে লেবুর বাগানে যেই পরিমাণ লেবু আসতো, এই মুহূর্তে এই পরিমাণ লেবু আসে না। এই পরিমাণ ফল আমরা গাছ থেকে আমরা পাই না। তার মূলে কারণ হলো মাটির নিচ থেকে যখন গ্যাস করতে পারি না, এর চাইতে বড় কলঙ্কজনক ইতিহাস বাংলার জমিনের দ্বিতীয় কোনো কিছু হতে পারে না। আমরা দেশের সমস্ত জনগণকে আমরা আহ্বান করব, বিশেষ করে বাহুবল থানার আমরা যারা জনগণ আছি, আমরা যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদের আওয়াজ আমরা উঁচু করি। ইনশাআল্লাহ সর্বমহলের এই দেশের সরকারের উচ্চপদস্থ যারা কর্মকর্তাগণ আছেন, আশা করি আমাদের এই আওয়াজ তারা শুনতে হবে। যদি আমাদের এই আওয়াজ তারা না শুনেন, তাহলে দুর্দিন তাদের সামনে অপেক্ষা করতেছে। এখনো পর্যন্ত আমাদের অবস্থান সম্পূর্ণ শান্তপ্রিয় অবস্থায় আছে। এখনো পর্যন্ত অশান্তির অবস্থায় আমাদের অবস্থান যায় নাই। এই প্রাথমিক অবস্থায় যদি আমাদের এই দাবিটাকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে এই অবস্থান যখন অশৃঙ্খলার পর্যায়ে চলে যাবে, তখন এই দেশের কর্মকর্তাগণ এই অশৃঙ্খলার দায় এড়ানোর সুযোগ তিল পরিমাণ তাদের কাছে থাকবে না। এই অশৃঙ্খলার 100% দায় তাদের উপরে থাকবে। কেন? এই দেশের জনগণ ন্যায্য অধিকারের দাবি যখন করেছিল, তখন এই ন্যায্য অধিকারের গুরুত্ব কেন তোমাদের কাছে রয়ে নাই? কেন এই অধিকারের দিতেছি, রেড সিগন্যাল দিতেছি, অতি সত্বর আমাদের দাবি মেনে নেন। আমাদের বাহুবল নবীগঞ্জে গড়ে গড়ে এই গ্যাস চালু করে দেওয়ার সর্বাত্মক ব্যবস্থা আপনারা গ্রহণ করেন, নাহলে যার যার অবস্থান থেকে আপনারা কোনোভাবেই নিরাপদে থাকতে পারবেন না। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার শেষ করলাম। উপস্থিতি আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মুফতি জয়নাল আবেদীন।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, তরুণ সমাজ, যুব সমাজ, বাহুবলের সর্বস্তরের জনগণ, সবাইকে জানাই সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবশ্যই সঞ্চালকের কাছ থেকে শুনতে পেরেছেন বাহুবলের মাটিতে রশিদপুর গ্যাস রয়েছে। সেই রশিদপুর গ্যাস থেকে হাজার হাজার বিলিয়ন ডলার, হাজার হাজার টাকার গ্যাস উত্তোলন করা হয়, কিন্তু আমরা 33-34 বছর ধরে বঞ্চিত। আজকের এই মানববন্ধন থেকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিবার চাই, অনতি বিলম্বে আমাদের ভাইদের সকলের ঘরে ঘরে আপামর জনসাধারণের দাবিকে মেনে নিয়ে বাহুবলের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস পৌঁছিয়ে দেওয়া হয় এবং যে আন্দোলনের ডাক দেওয়া হয় সেই আন্দোলনে বাহুবলের প্রত্যেকটি মানুষ দাবিয়ে পড়ে তাদের ন্যায্য অধিকার আদায় করে চলবে ইনশাআল্লাহ। আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাতে যায়, নাম্বার 1, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস দিতে হবে। নাম্বার 2, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা